বৌরানী এখন কি করছে কে জানে, নিশ্চয়ই না খেয়ে বসে আছে। একবার যদি বেরোতে পারতাম, কিন্তু এখন কি বলে যে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? ভাবছিলাম অরূপের জন্য যদি একটু লাঞ্চ নিয়ে যাই। হঠাৎ? না আসলে আজকে ওর সমস্ত পছন্দের প্রিপারেশনস হয়েছে, তাই। বুঝলাম, ঠিক আছে যাও, বাড়ির গাড়িটা নিয়ে যাও। না না, বাড়ির গাড়ি লাগবে না, আমি চলে যেতে পারবো। কি লাগবে আর কি লাগবে না সেটা তো আমি ডিসাইড করবো। বলি লোক, তোমার শ্বশুরমশাই মিস্টার অরুণেশ চ্যাটার্জি চান না যে তার বৌমা এভাবে পায়ে হেঁটে বা পাবলিক কনভেন্সে রাস্তায় বেরোক। তাই বলছি, যাও না, বাড়ির গাড়িটা নিয়ে যাও। ব্যাপারটা কি হঠাৎ এত ভালো ব্যবহার? এর মধ্যে আবার কোনো প্ল্যান নেই তো? যাকে ঘটনা যাই হোক, হ্যাঁ তো বলেছে, বাকিটা আমায় ম্যানেজ করে নিতে হবে। তাহলে আমি গাড়ি নিয়েই যাচ্ছি, ঠিক আছে? আমি খাবারগুলো গুছিয়ে নিই। বলো। তোমার অনুমান একদম ঠিক, তোমার বৌমা বেরোচ্ছে। তাই নাকি? তা কি বলে বেরোচ্ছে? অরূপকে নাকি লাঞ্চ পৌঁছতে যাবে। তাহলে তো দেখছি বাবাইয়ের কপালটাই খুলে গেল। আরে দাঁড়াও, এত সুখ কপালে শুইলে হয়? আর তোমাকে যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? হ্যাঁ, আমি বলে দিয়েছি বাড়ির গাড়িতেই বেরোবে ও। তা শুনে তার রিয়াকশনটা কি? আর বলি বলো, দেখো এমনিতে মেয়েটা মহা ধুরন্ধর, কিন্তু দেখাবে যেন ভাজা মাছটা উল্টেই খেতে পারে না। এনিওয়ে, আমার পার্সোনালি মনে হয় ও কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা ফন্দি আছে। কারণ দেখো, কনক যে বেঁচে আছে তা তো সবাই জানে, কিন্তু ডোন্ট ওয়ারি তিস্তা, কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। এখানে অলির বেশি বুদ্ধি কনকের গলায় ফাঁস হয়ে দাঁড়াবে। তুমি দেখে নিও। সত্যি বলছো কনক ধরা পড়বে? 100%। তাহলে তো ওলিকে ফলো করে আমি নিজেই যাবো আজ। বেশ, যাও, নিজের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে এসো। থ্যাংক ইউ, তবে একটা কথা আজ না বলে পারছি না। কি? You are a genius. তোমার বয়স হয়েছে মা, তুমি যদি সব ব্যাপারে এত দুশ্চিন্তা করো তাহলে তো অসুস্থ হবেই। বলো বাবা, তুই থাম তো, আমার কিচ্ছু হয়নি। শুধু শুধু আমাকে নিয়ে টেনশন না করে বরং। আপনার মেয়ে তো ঠিকই বলছে, আপনার বিপিটা সত্যিই অনেক হাই। ডাক্তারবাবু প্লিজ আপনি নিজে একবার মাকে বলে দিন তো, উনি আমাদের কোনো কথা শুনেন না, নিজের যেটা ইচ্ছা হয় উনি সেটাই করেন। এরকম করলে চলবে কি করে? এরা যা বলছে সেটা তো আপনার ভালোর জন্যই বলছে। আমার আর বাঁচতে ইচ্ছে করে না ডাক্তারবাবু। বেশি বয়স অবধি বেঁচে থাকা যে কত বড় অভিশাপ সেটা আপনি বুঝতে পারবেন না। মা তুমি কেন এসব কথা ভাবছো, কেন এসব কথা বলছো বলো তো? এরকম দুশ্চিন্তা করলে এসব কথা ভাবলে তো শরীর খারাপ করবেই বলো। আর তুমিই তো বলতে খারাপ ভালো সবকিছু মিলিয়ে জীবন, এখন নিজে সেসব কথা ভুলে যাচ্ছ। কিছু ভুলিনি শ্রী, কিচ্ছু ভুলিনি, কিন্তু যখন জীবনে খারাপটা ভালোর চেয়ে অনেক বেশি হয়ে যায় তখন সত্যি আর আমার বাঁচতে ইচ্ছে করে না। আমি ওষুধগুলো লিখে দিলাম, টাইম টু টাইম খেয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, অত্যাধিক টেনশন আর এই ডিপ্রেশনের জন্যই এই অবস্থা। শুনলে তো ওনার কথা? ডাক্তারবাবু তোমাকে কি বললেন? এবার নিজেই ভেবে দেখো তুমি কি করবে। আসুন ডাক্তারবাবু, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি, আসুন। এসব কি ছেলে মানুষই করছেন মা? হ্যাঁ, শোক দুঃখ কোন সংসার না থাকে বলুন তো? আশ্চর্য। তা বলে এরকম একটা অভাব অনটনের সংসারে শখ করে কেউ রোগ বাঁধায়?
এই ডক্টরের ফিস, এই কারি কারি ওষুধের দাম, আমাদের কথাটা একটু ভাববেন তো। আশ্চর্য, এসব কি বলছেন আপনি? ভুলটা কি বলেছি? সাত্তকী অভ্র দাদা মুখে রক্ত তুলে কেটে যাচ্ছে, সেই পয়সা সবাই মিলে ফুর্তি করে বেড়াচ্ছে, তার মধ্যে আবার এইসব। এরকম কথা আপনি কি করে বলতে পারছেন বলুন তো? বলতে পারছি কারণ সংসারের অবস্থাটা আমি দেখতে পাচ্ছি তো। একজন তো পালিয়ে বেঁচেছে, সবাই মিলে তাকে অন্ধের মতো খুঁজে বেড়াচ্ছে, আর সংসারের অবস্থা তলানিতে এসে ঠেকেছে। এভাবে তো আর চলতে পারে না। আর এটাও তো হতে পারে না একজন অসুস্থ মানুষকে আপনি কথা শোনাবেন। শোনাবো না, তবে তোমাদের তার জন্য কিছু করতে হবে। কি করতে হবে? যা চলছে বাড়িতে সেগুলো চলতে দেওয়া যাবে না। এরকম ভাবে লক্ষ্মী ছাড়ার মতো সংসারটাকে চলতে দেওয়া কিছুতেই যাবে না। এসব কি কেউ ইচ্ছে করে করে বিদিশা? এখন সকলে যা মনের অবস্থা, তাতে সংসারের দিকে নজর দেওয়া সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। আর সম্ভব না হলেও সেটাকে সম্ভব করে তুলতে হবে মা। তবে আপনার দ্বারা হবে না মা। চাবিটা আমাকে দিন, আমি দেখিয়ে দিচ্ছি কি করে সম্ভব করতে হয়। ও, এবারে বুঝতে পারলাম। তবে কি জানেন তো, শুধুমাত্র চাবি নেওয়ার জন্য আপনি এতগুলো কথা না শোনালেও পারতেন। তাছাড়া এই চাবি তো আমি তোমাকে দিতে পারবো না। এই চাবি তো আমার নয়, আচ্ছা, ইন্দুর। কি বলছেন মা? এই যা দেখছো এ সব ইন্দুর সম্পত্তি, আমার কাছে গচ্ছিত রাখা আছে এই মাত্র। তাই তার অনুমতি ছাড়া আমি তো তোমাকে এই চাবি দিতে পারবো না বিদিশা। ইন্দিরা, 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 আমার কপালে শনির মতো নচ্ছ ইন্দিরা। উড়ানি গেছে, বেঁচেছি, ওটা বেরোলে শান্তি পাই। বিদিশা, শকুনের সাপে গরু মরে না বিদিশা। ওই ওপরে একজন আছেন, তিনি সব হিসেব করছেন। সুদে আসলে একদিন তিনি সব মিটিয়ে দেবেন। তৈরি থেকো। কি বুঝছেন ডক্টর? সে কি, তার মানে ওকে কি আর প্রতীক সুবিধে ঠেকছে না। আজ রাতের মধ্যে জ্বরটা না কমলে আসার তেমন কিছু দেখছি না। আপনি এখানে কি করছেন? আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবেন। আপনাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? যান, বেরিয়ে যান। আমি চলে যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তার আগে আমার একটা কথা শুনুন। আপনি, কদিন আগে আমি আমার বাচ্চাকে হারিয়েছি। ওকে দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি তো জবাব দিয়ে দিয়েছেন। আজকে রাতটা, শুধু আজকে রাতটা আমার উপর ভরসা করে ওর দায়িত্ব আমাকে দিতে পারেন না। দিন না ওকে আমার কোলে, আমার কোলে দিন না ওকে, আমার কোলে দিন না। একটা চান্স নিলেও নিতে পারেন ম্যাডাম। দয়া করুন ম্যাডাম, দিন না। বেশ, তবে শুধু আজকের রাতটুকুই। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আমার শোনো,
দেখুন, এই বয়সী বাচ্চাদের মায়ের দুধ মেডিসিনের কাজ করে, আর আপনি তো সদ্য মা হয়েছেন, তাহলে আপনি যদি আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, আপনারা যখন ভরসা করে ওর দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি তখন সেই ভরসার মর্যাদা রাখবো। আমি আমার সোনার জন্য সব করতে পারি। ধরে নিন ওর মা এসে গেছে।